নমস্কার, আমি ঈশানী। শ্রাবণ মাসের অন্য একটি ভিডিও নিয়ে আজকে চলে এলাম, যাকে বলা হয় কিনা বাংলার কাশী। এখানে কিভাবে আসবেন, পুজো দেওয়ার সময় কি আছে, ভোগ কিভাবে পাবেন এবং এখানকার ইতিহাস সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। আর এছাড়াও ভোগ পাওয়ার ফোন নাম্বারও প্রোভাইড করব আজকের ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আসার জন্য শিয়ালদা থেকে ধরে নিতে হবে গেদে লোকাল, আর নামতে হবে মাছদিয়া স্টেশনে। শিয়ালদা থেকে মাছদিয়ার দূরত্ব হচ্ছে 105 কিলোমিটার, আর শিয়ালদা থেকে মাছদিয়ার মধ্যে পড়বে 32টা স্টেশন। আমরা গেদে লোকাল করে চলে এলাম মাছদিয়ায়। এইবারে এখান থেকে বেরিয়ে আমাদের টোটো নিয়ে নিতে হবে, আর টোটো করেই আমরা যাব আজকে চূর্ণী নদীর ঘাট পর্যন্ত। এখানে কিন্তু চূর্ণী নদীর ঘাট পেরিয়েও যাওয়া যেতে পারে সাঁকোতে করে, এছাড়াও নতুন ব্রিজ তৈরি হয়ে গেছে, সেই ব্রিজ দিয়েও যাওয়া যেতে পারে। আমি এখানে সাঁকো পেরিয়ে যাওয়ার অভিজ্ঞতা নেব বলেই চূর্ণী নদীর ঘাট পর্যন্ত এলাম। চূর্ণী নদীর ঘাট পর্যন্ত এলে ভাড়া পড়বে 15 টাকা, আর যদি আমরা ঘাট পেরিয়ে সোজা মন্দির চলে যাই তাহলে পড়বে 25 টাকা ভাড়া। চূর্ণী নদীর ঘাট পর্যন্ত টোটো আমাদের নামিয়ে দিল। এরপরে আমরা সাঁকো পেরোনোর জন্য 3 টাকা করে দিয়ে দেব। এইবারে আমরা সাঁকো পেরোবো। চূর্ণী নদীতে দেখব চূর্ণী নদীর অপরূপ সুন্দর শোভা। এই অপরূপ সুন্দর চূর্ণী নদী পার করে আমরা চললাম বাবার দর্শনের জন্য। চূর্ণী নদী পেরিয়ে গেছি। এইবারে 1 মিনিটের হাঁটা পথে দর্শন করব আজকে আমাদের গন্তব্য। যাওয়ার পথে জানিয়ে রাখি, এই হচ্ছে চূর্ণী রিসর্ট। এখানে এসে আপনারা যদি চূর্ণী নদীর তীরে শিবনিবাসে এক রাত্রি যাপন করতে চান তাহলে কিন্তু এখানে এসে এই রিসর্টে থাকতেই পারেন। ভীষণ ভালো পরিষেবা এখানকার। আর এই রিসর্টের পাশেই অবস্থিত বাবার মন্দির। বাবার অপূর্ব সুন্দর মন্দির দেখে সত্যিই মনে হচ্ছে আমরা যেন বাংলার কাশীতে চলে এসেছি। অপূর্ব সুন্দর নিদর্শন এখানকার মন্দিরের, সত্যি মন ভরে গেল। মন্দিরের বাইরেই বিক্রি হচ্ছে প্রচুর ডালার দোকান। এখান থেকে আপনারা বাবার পুজোর জন্য ডালা নিয়ে নিতে পারবেন। বাবার পুজোর ডালা, মিষ্টি, ফুল, মালা এবং বাবার মাথায় ঢালবার জন্য দুধ, গঙ্গার জল সবই এখানে পাওয়া যাচ্ছে। তাই এখানে এলে পুজো দেওয়ার কোনো অসুবিধা আপনাদের হবে না। আজকে আমরা চলে এলাম 270 বছরের প্রাচীন এক জনপদে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানায় অবস্থিত শিবনিবাস জনপদ। এই জায়গাটির নাম শিবনিবাস রাখেন মহারাজ কৃষ্ণচন্দ্র। কেউ কেউ বলেন মহারাজ শিব মন্দির তৈরি করে এই জায়গাটির নাম দিয়েছিলেন শিবনিবাস। আবার কারোর মতে মহারাজের জ্যেষ্ঠ পুত্র শিবচন্দ্রের তৈরি এই জায়গাটির নাম করেছিলেন শিবনিবাস। বলা হয় মহারাজ কৃষ্ণচন্দ্র বর্গী হামলার ভয়ে কৃষ্ণনগর থেকে একটু দূরে নিরিবিলিতে একটি রাজধানী স্থাপন করেছিলেন, যাতে হঠাৎ করে এখানে হামলা না হতে পারে। তার জন্য তিনি এখানে রাজধানী স্থাপন ও শিব মন্দির নির্মাণ করেছিলেন। এখানে রাজধানী স্থাপন করা নিয়ে আরও নানান কাহিনী শোনা যায়। একবার মহারাজা কৃষ্ণচন্দ্র মৃগয়া করতে এসে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে এখানে রাজধানী স্থাপনের আদেশ দেন এবং তারপরেই এখানে তৈরি হয় রাজপ্রাসাদ ও শিব মন্দির। এই মন্দিরটি হল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মন্দির, রাজরাজেশ্বর শিব মন্দির, এবং ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় শিব মন্দির। একে বলা হয় বাংলার কাশী। এই মন্দিরটি বাংলার প্রচলিত মন্দির শ্রেণীর থেকে একটু আলাদা। অষ্টকোণ এই প্রচ্ছদের এই মন্দিরটির শিখর ছত্রাকার। দেওয়ালের প্রতিকোণে 8টি থাম রয়েছে মিনারের মতো। এই থামগুলি দেখে বোঝা যায় স্থাপত্যের দিক থেকে এগুলিতে আরবীয় ও মুসলমান স্থাপত্যের প্রভাব রয়েছে। উত্তর দিক বাদে এই মন্দিরের 3 দিকেই রয়েছে ঢোকবার দরজা। 6 ফুট ও 8 কোণা মূল বেদির উপর স্থাপিত এই মন্দিরটির উচ্চতা 120 ফুট। মন্দিরে 8টি দেওয়ালের প্রস্থ 37 ফুট এবং
3 ইঞ্চি। 1754 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন মহারাজা কৃষ্ণচন্দ্র। এর ভিতরে অবস্থান করছেন রাজরাজেশ্বর শিবলিঙ্গ। এই শিবলিঙ্গের উচ্চতা 9 ফুট এবং বেড় 23 ফুট 30 ইঞ্চি। এই মন্দির প্রাঙ্গণে আরেকটি শিব মন্দির রয়েছে, যাকে বলা হয় রাজরাগীশ্বর শিব মন্দির। মহারাজা কৃষ্ণচন্দ্র তার 2 রানীর জন্য 2টি শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। একটি রাজরাজেশ্বর এবং এই দ্বিতীয় তুলনামূলক ছোট মন্দিরটি হল রাজরাগীশ্বর শিব মন্দির। এটি 1762 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। 4 চালা 60 ফুট উচ্চতার এই দ্বিতীয় ছোট মন্দিরটি। জানিয়ে রাখি, এখানে কিন্তু নীল, শিবরাত্রি, শ্রাবণ মাস এবং সোমবারে বিশেষ পুজো পরিলক্ষিত হয়। শিবরাত্রির সময় এবং শ্রাবণ মাসে এখানে কিন্তু বিশেষ মেলা বসে, তাই এই সময়টা আপনারা এলে খুবই ভালো একটা বাবার দর্শন এবং পুজো দেখতে পাবেন। চারিদিকটা খুবই সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় বিশেষ সময়টাতে। মন্দিরের ভোগ পাওয়ার জন্য আপনাকে 2 দিন আগে মন্দির ফোন করে জানিয়ে দিতে হবে, তাহলে আপনারা এসে অবশ্যই এখানকার ভোগ পাবেন। ভোগ পাওয়ার ফোন নাম্বার আমি ভিডিওর লাস্টে আপনাদেরকে জানিয়ে দেব। শিব মন্দিরের সামনেই রয়েছে রাম সীতার মন্দির। 8 ফুট ভিতের উপরে প্রতিষ্ঠিত 4 চালা এই মন্দিরটি পশ্চিমমুখী। দৈর্ঘ্য 42 ফুট, প্রস্থ 32 ফুট এবং উচ্চতা 50 ফুট। মন্দিরটির চারিদিকে আছে দালান এবং ভেতরে অবস্থান করছেন কালো পাথরের রামচন্দ্র, সীতামাতা এবং 4 ফুটের শিবলিঙ্গ। এছাড়াও রয়েছেন মাতা অন্নপূর্ণা, বজরংবলী, নারায়ণ, দক্ষিণাকালী, দুর্গা, গোপাল, মঙ্গলচণ্ডী প্রভৃতি ঠাকুরের বিগ্রহ। ভেতরে ভিডিওগ্রাফি কিন্তু একদমই অ্যালাউড নয়। মন্দিরের ঠাকুরমশাইয়ের থেকে প্রাপ্ত ছবি আমি ভিডিওতে অ্যাটাচ করে দিলাম। 1762 খ্রিস্টাব্দে ব্রাহ্মণ রাজর্ষি বংশজাত নিপীত শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণদেব প্রতিষ্ঠা করেন এই মন্দিরটি। মন্দিরের গায়ে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেইখানেই নিচে রয়েছে ফোন নাম্বার। আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ভোগের জন্য। অবশ্যই 2 দিন আগে ফোন করে জানিয়ে দেবেন। হয়ে গেল আমার বাংলার কাশী ঘুরে দেখা। ভীষণ ভালো দর্শন করলাম এখানে মহাদেবের। আপনারাও পারলে চলে আসুন একদিনে বাবার দর্শন করতে। শ্রাবণ মাসের বাবাকে বিশেষ দর্শন পাবেন এখানে এলে। জানিয়ে দিলাম মন্দির সংক্রান্ত যাবতীয় ডিটেলস। এছাড়াও ভোগ কিভাবে পাবেন, কিভাবে আসবেন, সমস্ত কিছু জানালাম আজকের ভিডিওতে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।